আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশে যারা মুসলমান রয়েছি, অর্থাৎ প্রায় সবাই তো মুসলমান। ৯২% মুসলমানের দেশ। কিন্তু এই মুসলমান দাবি করা মানুষেরা সবাই নয়, বাট অনেকেই, একটা বিশাল অংশই বলা যায়, তারা এমন এমন কথা বলে, এমন এমন প্রশ্ন করে, যেটা একজন মুসলমানের পক্ষে অত্যন্ত দুঃখজনক। একজন, কেন বললাম, ধরুন একজন ব্যক্তি ৪০ বছর আগে একটা পাপ করেছে, গণিতের মতো। ধরেন আমি কোনো একটা পাপ করলাম, অনেক অনেক বছর আগে একটা পাপ করলাম, এবং সেই পাপের পরে আমি সেটা অনুধাবন করলাম, আমার ভেতর রিয়েলাইজেশন আসলো যে এটা ভুল ছিল, আমি আল্লাহর কাছে তাওবা করলাম। তাওবা মানে হলো, এটা আমি একদম ছেড়ে দিলাম, সেখান থেকে ফিরে এলাম, আর কখনোই আমার দ্বারা এই অন্যায় কাজটি হয়নি, এবং আল্লাহর কাছে আমি ক্ষমা চাইলাম। আল্লাহ আমাকে ক্ষমা করে হয়তো দিয়েছেন, হয়তো দেননি, সেটা মহান আল্লাহ তাআলা জানেন। পৃথিবীর কোনো মানুষ তো আর এখন জানবে না এভাবে, বাট আমরা আশা করি আল্লাহ ক্ষমা করে দেন তওবা করলে। হ্যাঁ, এটা তাওবাতুন নাসুহা। হ্যাঁ, যে তওবা হচ্ছে আত্মশুদ্ধির তওবা, সেই তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। তো সেই তওবার ফলে হয়তোবা আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আপনি আমার সেই অন্যায়টার কারণে আজ থেকে মানে বহু বছর পরে এসে আমাকে বলছেন যে তুমি তো এই কাজটা করেছো। হ্যাঁ, তুমি তো এই কাজটা করেছো, আরে তুমি তো পাপী মানুষ, তুমি তো অন্যায়কারী, তুমি তো জালেম, তুমি তো জুলুম করেছো। হ্যাঁ, আমি যে পাপ করেছি ৪০ বছর আগে, ৩০ বছর আগে, ২০ বছর আগে, ১০ বছর আগে, আমার ওই পাপটা তো আল্লাহ হয়তো ক্ষমা করে দিয়েছেন। যদি না করেন সেটা পুরোটাই আল্লাহর ব্যাপার। আর হ্যাঁ, একটা কথা হলো যে আমার সেই পাপের কারণে, যে সেই পাপের কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার অধিকার রয়েছে আমাকে আমার আমার কাছ থেকে বিনিময় নেওয়ার, প্রোটেস্ট করার। বাট গণহারে একটা কথা কিন্তু হতে পারে না। যেমন আমি একটা অন্যায় করেছি, এবং সেই অন্যায়ের জন্য এখন প্রতিনিয়ত আমি ভালো মানুষ, মানে একটা মানুষ ভালো হয়ে যায়, বদলে হয়ে যায়, এরকম বহুত মানুষ কিন্তু আমরা দেখি। হ্যাঁ, আগে চুরি করতো, পরে দেখা গেছে আর জীবনেও চুরি করে না। এখন যদি আপনি সে বুড়া হয়ে গেছে, আপনি বলছেন যে এই মিয়া তুমি তো চোর, অথচ সে যখন চুরি করেছিল তার বয়স ছিল ২০ বছর ধরেন, এখন সে দাদা নানা হয়ে গেছে। এখন তার নাতিদের সামনে আপনি এসে বলছেন তুমি চোর, তুমি চোর ছিলা, আসলে কতটুকু সমীচীন? হ্যাঁ, আসলে আপনি কি এখন একটা জুলুম করছেন না? আপনি কি জালিম হয়ে গেলেন না? আপনি কি অধিকার, মানে এই হাক্কুল ইবাদ নষ্ট করে ফেললেন না? আপনি কি আপনি কি একজন মানুষ যে তওবা করেছে, হয়তো আল্লাহ সেই তওবা কবুল করতে পারেন, যদি করেই থাকেন, আপনি তো জানেন না, আমিও জানি না। আপনার আপনি যে মহাপাপে লিপ্ত হয়ে গেলেন, এটাকে আপনি বুঝতে পারছেন? প্লিজ প্রশ্ন করুন নিজেকে, প্রশ্ন করুন নিজেকে, আস্ক ইয়োরসেলফ। এবং অনেকেই দেখলাম যে একজনের অপরাধের দায়ে তার বাবাকে অপরাধী বানায়, সন্তানের অপরাধের দায়ে বাবাকে অপরাধী বানায়, অথবা বাবার অপরাধের জন্য, দাদার অপরাধের জন্য নাতিকে অপরাধী বানায়। এটা যে আরেকটা জুলুম, এটা জানেন আপনি? প্রশ্ন করুন নিজেকে, কেমন মুসলমান আপনি? আপনি কি আসলে মুসলমান কেমন হয়েছেন, কতটুকু হয়েছেন? একটু নিজেকে প্রশ্ন করুন ভাই।